हेलो व्यूअर्स, वेलकम टू माई यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगाली। तो आज এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 11 এর জিমি ভ্যালেন্টাইনের পার্ট 6 এর বেঙ্গলি মিনিং। তো এর আগে ভিডিওতে পার্ট 5টা শেয়ার করেছিলাম, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। তো চলো আজকে পার্ট 6টা শুরু করি। পার্ট 5 এর লাস্টের দিকে দেখলাম যে মিস্টার অ্যাডামস সবাইকে নিয়ে গেছে, ইনক্লুডিং জিমি ভ্যালেন্টাইন বা র্যালফ ডিসপেন্সার, যেহেতু সে তার হবু জামাই, সবাইকে নিয়ে ব্যাংকে ঢুকেছে এবং ব্যাংকে সবাইকে গ্রিট করলো, মানে অভিবাদন জানালো র্যালফ ডিসপেন্সার ওরফে জিমি ভ্যালেন্টাইন। এতটা অবধি হয়েছিল ব্যাংকে নিয়ে যাওয়ার পর। এরপরে কি হয় এটা এই প্যাসেজে দেখব। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ শেফ অ্যান্ড ভল্ট। এলমোর ব্যাংক সবে মাত্র, হ্যাড জাস্ট পুট মানে সবে মাত্র কী করেছে, একটা নতুন সেফ মানে হচ্ছে সিন্দুক, একটা নতুন সিন্দুক এবং একটা সিন্দুক রাখার ঘর, ভল্ট মানে হচ্ছে একটা সিন্দুক রাখার ঘরের ব্যবস্থা করেছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। মিস্টার অ্যাডামস মানে মিস অ্যানাবেল অ্যাডামসের বাবা মিস্টার অ্যাডামস এটা নিয়ে খুবই গর্বিত। অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং তিনি এটা সবাইকে দেখানোর জন্য জোর করতে লাগলেন। ইনসিস্ট করা মানে হচ্ছে বারবার করে কাউকে কিছু বলা, যে চলুন আমার সিন্ধুক ঘরটা দেখে আসবেন বা আমি যে নতুন সিন্ধুকটা এনেছি সেটা দেখে আসবেন। তো এটা সবাইকে দেখানোর জন্য জোরাজোরি করতে লাগলো। দ্য ভল্ট ওয়াজ এ স্মল ওয়ান, সিন্ধুক রাখার ঘরটা খুবই ছোট ছিল। বাট ইট হ্যাড এ নিউ পেটেন্টেড ডোর, কিন্তু এটার একটা নতুন পেটেন্ট ওলা দরজা ছিল। পেটেন্ট প্রাপ্ত দরজা মানে এই দরজাটা চোরে সহজে কাটতে পারবে না বা সহজে কেউ ভাঙতে পারবে না, নতুন পেটেন্ট প্রাপ্ত দরজা ছিল। ইট fastened with 3 solid steel bolts thrown simultaneously with a single handle and had a time lock. It fastened with 3 solid steel. ফাস্টেন মানে হচ্ছে আটকানো। এটা আটকানো হতো কি দিয়ে, 3টে ইস্পাত ওলা বোল্ট দিয়ে। বোল্ট মানে হচ্ছে যেটাকে বলে অর্গল বা ধরো বলতে পারো যে বল্টু, কিল যেগুলোকে বলে, এটা আটকানো হতো 3টে সলিড মানে কঠিন বা নিরেট ইস্পাত দিয়ে, থ্রোন সাইমনটেনিয়াসলি উইথ এ সিঙ্গেল হ্যান্ডেল, এবং যেটা একটা মাত্র হাতল দিয়ে খোলা বা বন্ধ করা যেত, এবং একই সঙ্গে একটা মাত্র হাতল দিয়ে খোলা বা বন্ধ করা যেত। এবং এর সাথে কি ছিল, একটা সময়চালিত তালা, টাইম লক, মানে যাতে এটা একটা নির্দিষ্ট সময় অবধি খোলা না যায় সে তার জন্য এই তালাটার ব্যবস্থা করা হয়েছে, যাতে চোর সহজে খুলতে না পারে। তারপরে মিস্টার অ্যাডামস beamingly explained its workings to Mr. Spencer, who showed a courteous but not too intelligent interest. Mr. Adams beamingly মানে হচ্ছে হাসি হাসি মুখে, হাসি মানে এতটাই ও খুশি যে সবাইকে দেখাচ্ছে জিনিসটা, ওর মুখে ওই ওর খুশির ভাবটা মুখের মধ্যে ফুটে উঠেছে, মানে হাসি দিয়ে উজ্জ্বল এরকম মুখ, হাসি হাসি মুখ নিয়ে সবাইকে মিস্টার স্পেন্সারকে এই জিনিসটা মানে এই যে তালাটার কাজ বর্ণনা করছিলেন। এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিংস মানে কাজ কী রকম, এরা কীভাবে চলে সেটা মিস্টার স্পেন্সারের কাছে বলছিলেন। যে কিনা চোর তার সামনেই বলছে, সে এরকম তালা যে কত দেখেছে তার ঠিক ঠিকানা নেই। হু শোড আ কোর্টিয়াস বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট, যে একটু মানে একজন বৃদ্ধ লোক তাকে জিনিসগুলো দেখাচ্ছে এবং সে তার হবু শ্বশুর মানে সৌজন্য বোধটুকু দেখালো, কোর্টিয়াস মানে সৌজন্য বোধটুকু দেখালো, কিন্তু তাকে দেখে মনে হলো না যে সে এই সমস্ত জিনিসে একটুখানিও মানে ইন্টারেস্ট বোধ করছে, মানে এই সমস্ত জিনিস জানার আগ্রহ তার আর নেই। তার এখন লক্ষ্য হচ্ছে মিস অ্যানাবেল অ্যাডামসকে বিয়ে করা, এবং তার জন্য সে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। The two children, May and Agatha, were delighted by the shining metal and funny clock and knobs. The two children মানে হচ্ছে দুটো বাচ্চা বা দুটো শিশু, নাম কি ওদের, মে অ্যান্ড আগাথা। এরা কার মেয়ে, অ্যানাবেল অ্যাডামসের যে বিবাহিত দিদি তার মেয়ে। একজনের বয়স 9 বছর আর একজনের বয়স মনে হয় 5 বছর, এর আগে পড়েছিলাম। তো দুটো শিশু বা দুটো বাচ্চা মেয়ে এবং আগাথা ওয়ার ডিলাইটেড, খুশি হয়েছিল। কী দেখে খুশি হয়েছিল, বাই দ্য শাইনিং মেটাল, সেই চকচকে ধাতু এবং মজা ঘড়ি, ফানি ক্লকস মানে হচ্ছে মজা ঘড়ি, যেটা একটু সময়ের সাথে বন্ধ হয় বা একটা নির্দিষ্ট সময় পর খোলে, অ্যান্ড নবস, এবং এই সমস্ত কলকবজা বা সিন্দুকের এই সমস্ত হাতল ফাতল এইগুলো সব দেখে তারা খুবই আনন্দিত হয়েছে।
While they were thus engaged, Ben Price sauntered in and leaned on his elbow, looking casually inside between the railings. While they were thus engaged, যখন তারা এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত ছিল, মানে ব্যাংকের ভিতরে এই সমস্ত সিন্দুক ফিন্দুক এইসব নিয়ে ব্যস্ত ছিল, তখন বেন প্রাইসকে সেই বিখ্যাত গোয়েন্দা যে জিমি ভ্যালেন্টাইনকে আগে ধরেছিল, বেন প্রাইস সন্টার্ড ইন মানে হচ্ছে গুটি গুটি পায়ে বা মন্থর পায়ে এগিয়ে আসলো। অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, এবং তার কনুইয়ের উপর ভর দিয়ে ঝুঁকে রইল। লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, এবং রেলিংসের ভিতরে মুখ দিয়ে ভিতরটা সাধারণভাবে দেখতে লাগলো। ক্যাজুয়ালি মানে কোনো ইন্টেনশন নেই, এরকম মনোভাব নিয়ে যে ওর কোনো অভিসন্ধি নেই, এমনি জাস্ট দেখতে এসছে তাই দেখছে, সেরকম হিসাবে ও দেখতে থাকলো। হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং। টেলার মানে হচ্ছে ব্যাংকের যে কর্মী, সেই ব্যাংকের কর্মীকে ও বলল যে আমার কিছু দরকার নেই। হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং, সে কিছু চায় না, মানে তার কোনো প্রয়োজন নেই। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, সে কেবলমাত্র তার জানা একটা বা তার পরিচিত একটা লোকের জন্য অপেক্ষা করছে, যে কিনা ওই ব্যাংকের ভিতরেই রয়েছে। সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম অর টু ফ্রম দ্য ওম্যান অ্যান্ড আ কমোশন। হঠাৎ করে একজন মহিলার আর্তনাদ শোনা গেল এবং একটা শোরগোলও বেঁধে উঠল। কমোশন মানে শোরগোল বেঁধে উঠল। Unperceived by the elders, May, the 9-year-old girl in spirit of play, had shut Agatha in the vault. আনপারসিভড বাই এল্ডার্স, আনপারসিভড মানে হচ্ছে যখন বড়দের দৃষ্টির আড়ালে, আনপারসিভড মানে হচ্ছে বড়রা যখন খেয়াল করেনি, বড়রা নিজেদের মধ্যে কথা বলছে, এই সমস্ত জিনিস নিয়ে ব্যস্ত রয়েছে, তখন বড়দের দৃষ্টির আড়ালে মেয়ে, মানে হচ্ছে মেয়ে, যে মেয়েটার নাম হচ্ছে মেয়ে, সে কী করেছে, তার বয়স হলো 9 বছর, 9 years old, মানে 9 বছরের বয়সী মেয়ে, ইন স্পিরিট অফ প্লে মানে খেলার চলে, হ্যাড শাট আগাথা ইন দ্য ভল্ট, আগাথাকে ওই সিন্ধুক ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে। হি হ্যাড জাস্ট দেন শুট দ্য বোল্টস অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন অ্যাজ হি হ্যাড সিন মিস্টার অ্যাডামস ডু। মানে মিস্টার অ্যাডামসকে যেরকমটা সে করতে দেখেছিল, মানে দাদুকে যেরকম করতে দেখেছিল, যে যেরকমভাবে তালাটা বন্ধ করেছে, ভল্টটা বন্ধ করেছে, সেই রকমভাবে সেও তালাটা একইভাবে বন্ধ করেছে। হি জাস্ট দেন মানে ওর ভিতরে আগাতাকে ভল্টের মধ্যে লক করে দিয়েছে, এবং তারপর শি হ্যাড দেন শুট দ্য বোল্টস, এবং তারপর সে ওই বোল্টসগুলোকে মানে অর্গলগুলোকে আটকেও দিয়েছে, অ্যান্ড টার্ন দ্য নব অফ দ্য কম্বিনেশন, যেরকমভাবে ওর দাদু কম্বিনেশন মানে ওই তালার কম্বিনেশনটা ঘুরিয়েছিল, সেই রকমভাবে ও দেখে ওরমভাবে ঘুরিয়ে দিয়েছে তালা কম্বিনেশনটা। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড ইট ফর এ মোমেন্ট। ওল্ড ব্যাংকার মানে হচ্ছে পুরনো ব্যাংকের কর্মী, এর হাতলটার উপর মানে ওই যে দরজাটা ছিল সেই দরজার হাতলের উপর ঝাঁপিয়ে পড়লো। স্প্র্যাং মানে হচ্ছে লাফিয়ে পড়লো। অ্যান্ড টাগড ইট ফর এ মোমেন্ট, এবং এক মুহূর্তের জন্য এটাকে ধরে টানাটানি করতে লাগলো, যদি এটা খুলে যায়। দ্য ডোর কান্ট বি ওপেন, দরজাটা খোলা সম্ভব নয়। হি গ্রোন, সে গঙিয়ে উঠলো, মানে সে কষ্ট পাচ্ছে যে পুরনো একজন ব্যাংকের কর্মী, সে মিস্টার অ্যাডামসের সাথে কতদিনের পরিচিত, তার পরিবারের সাথে ভালো সম্পর্কও রয়েছে, এবং একটা বাচ্চা ভিতরে আটকে গেছে, সেও কষ্ট পাচ্ছে যে এরকমভাবে একটা বাচ্চা, ছোট বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা সে ভিতরে আটকে গেছে। তো সে প্রথমে গিয়েই কিন্তু চেষ্টা করছে যাতে দরজাটা খোলা যায়, সিন্ধুকের দরজাটা, কিন্তু সেটাও খুলতে পারছিল না। তাই বলছে সে হি গ্রোন্ড মানে হচ্ছে সে কুকিয়ে উঠলো বা সে আর্তনাদ করে বলল যে দরজাটা খোলা সম্ভব নয়। দ্য ডোর কান্ট বি ওপেন, দরজাটা খোলা যাবে না। দ্য ক্লক হ্যাজন্ট বিন ওন্ড নর দ্য কম্বিনেশন সেট, মানে ঘড়িটাকে কোনোভাবে আঘাত করা হয়নি। ওন্ড মানে হচ্ছে যে সময়চালিত ঘড়ি, সেটাকে কোনো রকমভাবে আঘাত করা হয়নি, এমনকি কম্বিনেশন মানে যে পাসওয়ার্ড সেটাও কিন্তু কোনো রকম কম্বিনেশনও সেট করা হয়নি, তাই দরজাটা কোনোভাবেই খোলা যাবে না। মানে ঘড়িতে কোনো রকম টাইম সেট করা হয়নি যে এত সময় পর গিয়ে সিন্দুকটা খুলবে, সেই রকম কোনো টাইমও সেট করা হয়নি, না সিন্দুকের ওই যে তালাটাতে সেটাতে কোনো রকম নম্বর বা কম্বিনেশনও দেওয়া হয়নি, কোনো পাসওয়ার্ডও দেওয়া হয়নি, ফলে তালাটা খোলা যাবে না। আগাথাস মাদার স্ক্রিমড এগেন হিস্টেরিক্যালি মানে হচ্ছে আগাথার মা, সে আবার আর্তনাদ করে উঠল, মানে যে ওর বাচ্চাটা ভিতরে আটকে গেছে, মেয়েটা আটকে গেছে, তার জন্য ও মাথা ঠিক নেই, ও হঠাৎ করে আবার পাগলের মতো আবার আর্তনাদ করে উঠল। সেইড মিস্টার অ্যাডামস রেজিং হিজ ট্রেম্বলিং হ্যান্ডস, চুপ, মিস্টার অ্যাডামস তার কাঁপা কাঁপা হাত তুলে বলল। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট,
সবাই এক মুহূর্তের জন্য চুপ করো আগাথা, হি সেইড অ্যাজ লাউডলি হি কুড। সে যতটা জোরে বলতে পারে ততটা জোরে বলল, আগাথা লিসেন টু মি, আমার কথা শোনো। During the following silence, they could just hear the faint sound of the child wildly shrieking in the dark vault in a panic of terror. During the following silence, মানে ওই নিস্তব্ধতায়, মানে ওই যে এক মুহূর্তের জন্য সবাই চুপ হলো, সেই নিস্তব্ধতায় সবাই শুনতে পেল, দে কুড জাস্ট হিয়ার, তারা সে কেবলমাত্র শুনতে পেল, দ্য ফেইন্ট সাউন্ড অফ দ্য চাইল্ড ওয়াইল্ডলি স্ট্রিকিং ইন দ্য ডার্ক ওয়ার্ল্ড ইন এ প্যানিক অফ টেরার, মানে আতঙ্কে বাচ্চাটা যে কিরম পাগলের মতো চিৎকার করছে সেই রকম আওয়াজটা তারা শুনতে পেল। এবং সেটা কিন্তু খুব জোরে নয়, একদমই আস্তে, যেহেতু সিন্দুকের ভিতর বন্ধ রয়েছে ওর জন্য আস্তে আওয়াজটা আসছে। মাই প্রিশিয়াস ডার্লিং ওয়েল্ড দ্য মাদার, মা কেঁদে উঠে বলল, ওয়েল্ড মানে হচ্ছে কাঁদা, মা কেঁদে উঠে বলল, আমার প্রিয় বাছা বা আমার সোনা, যেরকম বাচ্চাদের বলে মারা বা বাবারা, আমার সোনা বা আমার প্রিয় বাছা, তার মা কেঁদে উঠে বলল, শি উইল ডাই অফ প্রাইড, ও তো ভয়েই মরে যাবে। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ও ব্রেক ইট ওপেন, বা এটাকে ভেঙে ফেলো বা এটা খুলে ফেলো, ভেঙে দরজাটা খুলে ফেলো। কান্ট ইউ মেন ডু সামথিং, তোমরা পুরুষেরা কি কিছু করতে পারবে না? There isn't a man nearer than Little Rock who can open that door, said Mr. Adams in a shaky voice. Mr. Adams in a shaky voice, মানে মিস্টার অ্যাডামস কাঁপা কাঁপা গলায় বলল যে লিটল রকের আগে থাকে, মানে হচ্ছে লিটল রকের থেকেও বুদ্ধিমান, মানে লিটল রক মানে হচ্ছে একটা জায়গার নাম, সেই ওই জায়গার যে মানুষগুলো হয় তারা মানে একটু বাগলার টাইপের হয়, চোর টাইপের হয়, তো তারা দরজাটা মানে অনায়াসে খুলে ফেলতে পারবে। তো সেই রকম লোক এখানে নেই যে এই দরজাটাকে ভাঙতে পারবে বা খুলতে পারবে। মিস্টার অ্যাডামস কাঁপা কাঁপা গলায় বলল, মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল আই ডু, হে ভগবান স্পেন্সার, আমরা এখন কি করব? দ্যাট চাইল্ড, শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, ওই শিশুটা ওখানে বেশিক্ষণ থাকতে পারবে না। দেয়ার ইজন্ট এনাফ এয়ার অ্যান্ড বিসাইডস শি উইল গো ইন্টু কনভালশনস ফ্রম ফ্রাইট, ওখানে বেশি পরিমাণে বাতাস নেই, মানে বেশি পরিমাণে অক্সিজেন নেই, এবং সে নিঃশ্বাসও নিতে পারবে না, এবং তার ফলে তার দম বন্ধ হয়ে শ্বাসকষ্টও শুরু হতে পারে, মানে ওর খিঁচুনি রোগও ধরে যেতে পারে, ওর ভিতরেই অন্ধকার জায়গায় বাতাস না থাকার ফলে ওখানে ভয় থেকেই ও আতঙ্কে ওর দম বন্ধ হয়ে আসতে পারে। তো পার্ট 6টা এতটা অবধি থাক, পার্ট 7-এ কী হয় গল্পটা তখন সেখানেই শেষ হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই। আর আগের যে পার্টগুলো দিয়েছিলাম সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো।